এরপর আসুন, আমাদের পদ্ধতিগত সব ঠিকঠাক থাকলে এর সাথে যদি মহান রব্বুল আলামিনের এমন কিছু নাম রয়েছে, এমন কিছু গুণাবলী রয়েছে, যেগুলোর মাধ্যমে ডাকলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি থেকে শুনছিলেন, সে দোয়ায় বলতেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনা মাত্রই বললেন, যে ব্যক্তি এই বাক্যগুলো দ্বারা, এই নামগুলো দ্বারা আল্লাহকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন। অপর আরেকটি হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে বসেছিলেন। এক ব্যক্তি সালাত আদায় করতেছিল। সালাত শেষে ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করল। তিনি তার দোয়াতে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, এমন কিছু নাম উল্লেখ করলেন, যেগুলো শোনা মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত বাক্য দিয়ে, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাম সিফাত দিয়ে যদি কেউ ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। কোনো কিছু প্রার্থনা করলে তার প্রার্থনা কবুল করা হবে। সেই বাক্যগুলো কি জানেন? সেই বাক্যগুলো হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই সমস্ত বাক্য দিয়ে, এই সমস্ত আসমাউল হুসনা দিয়ে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকে সাড়া দিবেন। এছাড়াও আল্লাহর যে আরো সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলো দিয়ে আমরা অবশ্যই দোয়াতে ডাকবো, আমাদের প্রয়োজনের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এমন নয় যে তিনি দিতে কার্পণ্য করবেন। তিনি তো না চেলে রাগান্বিত হন। তাহলে কেন আমরা তার কাছে প্রার্থনা করব না? চলুন বেশি বেশি তার কাছে প্রার্থনা করি এবং সফলতা অর্জন করি। মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন।